তো তোমাদেরকে তো বলেছিলাম আমি স্কিন কেয়ারটা করবো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে অনেক দিন পর স্কিন কেয়ার করছি, তো চলো কথা না বাড়িয়ে স্কিন কেয়ার শুরু করা যাক। আর আজকে হচ্ছে শুক্রবার দিনকে মানে আজকে অফিস যাইনি, শরীরটা ভালো না, পিরিয়ডস হয়েছে, তো ভাবলাম আজকে একটু রেস্ট নিই। তো বাড়িতে রেস্ট নিয়ে ভাবছি একটু এইসব ভিডিও করা যাক, নিজেরও স্কিন কেয়ার হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তবে এইটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট হালকা একটা কোটা মতন উঠেছে, এটা এখন ঠিক হয়ে গেছে, বাকি স্কিনটা দেখতেই পাচ্ছ। তো চলো স্কিন কেয়ারটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোও লাগবে। আর হয়তো অনেকের অনেক রকম ডাউটস থাকে যে মুখে অ্যাকনি হলে কি এসব করা যায়, বাট সেটা ডিপেন্ড করে। তো চলো ভিডিওটা শুরু করি, ভিডিওটা দেখতে থাকো। আমি ভিডিওর মাঝখানে বলবো যে কখন এটা ইউজ করতে পারবে বা কখন ইউজ করলে বেটার হয়। মানে আমি আমার লাইফে মানে আমি এখনও পর্যন্ত এগুলো ইউজ করে যে বেনিফিটগুলো পেয়েছি বা যেটার ফলে আমার অনেক প্রবলেমও হয়েছে, সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হলো আমি এখান থেকে মানে এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, বাট আমি এখানে লোকাল মার্কেটে পেয়ে গেছি, তাই আমি এটাই কিনেছি। এটা ওই কত টাকা নিয়েছিল, 219 টাকা নিয়েছিল। এটা 3টে একসাথে প্যাক ছিল। তো এটা আমার অনেক দিন চলে যায়, মানে আমি একটা কিনলে ধরে রাখো 4-5 মাস তো আমার হয়েই যায়। তো এটাকে প্রথমে আমি আর তার সাথে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল। আচ্ছা, তোমরা মুখের এই যেই মানে যখন ক্লিন করবে না তার জন্য কিন্তু তোমাদের হেয়ার রিমুভাল মানে ফেশিয়াল রিমুভার, সরি ভুল বলেছি, ফেশিয়াল রিমুভার কিন্তু অনেক ক্রিম জেল পাওয়া যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো বা তোমরা অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। বাট আমার মনে হয় আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি, তো আমি সেটা দিয়ে করব। তোমরা চাইলে কিনতেও পারো, আমি আর বেকার কিনিনি, কারণ এইটা অ্যাকচুয়ালি জানো তো মাসে একবার বা মানে 15 দিনে একবার করতে পারো, কিন্তু 15 মানে প্রত্যেক সপ্তাহে করা কিন্তু ঠিক না। আইদার 15 দিনে একবার, না হলে মাসে একবার। তো আমি মাসে একবার কখনো করি, সেটা নির্ভর করে আমি যদি কোথাও যাই, যদি দেখি মুখটা একটু বেশি পেঁচি লাগছে, কারণ আমি কোনো ফেশিয়াল করি না বাইরে গিয়ে, খুব কম করি, আমি বাড়িতেই করি, বাড়িতেই যাই স্কিন কেয়ার করি। আমি যখন বাড়িতে যাই কলকাতাতে মানে হাবড়াতে যখন বাড়িতে যাই তখন হয়তো একবার করাই, না হলে কিন্তু আমি এমনি কিছু করাই না বাইরে থেকে। তো সেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষেরই মুখে হেয়ার থাকে। এবার আমরা মেয়েরা যেহেতু মুখে মেকআপ করি বা মেয়েদের দেখো অনেক বেশি ধরো রান্নাবান্না করি বা যাই করি না কেন, ছেলে মেয়ে বলে না, তবে যেহেতু মেয়েদের স্কিনটা অনেক বেশি সফট হয় আর যেহেতু আমাদের মেকআপ করতে হয় না, যদি হালকা হালকা মুখের মধ্যে ওই পশমগুলো থাকে বা এই লোমগুলো থাকে, পশম না সরি, যদি লোমগুলো থাকে সেই লোমকূপে না মানে ভালো করে ক্রিমটা অ্যাবজর্ব হয় না, বা বলতে পারো মুখের যে এই মানে কি বলবো ওপরে একটা প্যাচি ভাব থাকে না, সেটাও কিন্তু এই হেয়ার রিমুভ মানে তুমি তো হেয়ার রিমুভটা যখন করবে তার মাধ্যমে কিন্তু মুখের অনেকেই প্যাচি ভাবটাও চলে যায়। তো আমি এই কারণেই করি, এর কোনো সাইড এফেক্ট নেই, অন্তত আমি পাইনি। এবার যাদের নাকি সেন্সিটিভ স্কিন, মানে আমার থেকেও বেশি সেন্সিটিভ স্কিন, আমার তো ভীষণ সেন্সিটিভ স্কিন, কারোর অনেক ছোটোবেলা থেকে যাদের সেন্সিটিভ স্কিন তাদের অনেকটা বুঝে করতে হবে। আই প্রেফার তাদের না করাই ভালো, কারণ তাতে বেশি স্কিনের ক্ষতি হতে পারে। এবার আমি কেন করছি, আমারও তো একই অবস্থা, কেন করছি, করলে কি বেনিফিট হবে সেটা আমি এই ব্লগেই তোমাদেরকে বলবো। চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তারপর অ্যালোভেরা জেলটা ভালো করে মুখে মাখিয়ে নিলাম। আমি একটু ঘন করেই মেখেছি, মানে একটু ঠিক করেই মেখেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ফেশিয়াল অয়েল অথবা তোমরা কিন্তু নারকেল তেলও ইউজ করতে পারো। তারপর রেজারটাকে ভালো করে আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে দেখো আমার যেরকম হেয়ার গ্রোথ আমি কিন্তু সেইভাবেই হালকা হাতে জাস্ট ক্লিন করে নিয়েছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, এক জায়গায় কিন্তু 2-3 বার রেজার চালানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্কিনটা তো খুব সেন্সিটিভ আমাদের, সেই কারণে। আর আমি একটু ধীরে ধীরেই করেছি যাতে কোথাও কেটে না যায়। আর একটা টিস্যু রেখেছি, টিস্যুতে দিয়ে কিন্তু মুখটা মুছে নেবে। যদি মনে হয় স্কিনটা ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে আবার জেল বা তোমরা যেটাই ইউজ করো না কেন সেটা করবে। আর এইভাবে না হাত দিয়ে ভালো করে ধরেও কিন্তু তোমরা স্কিনটাকে ক্লিন করতে পারো। আমার করে করে অভ্যাস হয়ে গেছে বলে এখন আর আমি এমনি করি, তোমরা নতুন করলে স্কিনটাকে ধরে করবে। এই ভালো করে স্কিনটাকে করে মুছে নিলাম, মুছে নিয়ে আমি এখানে 2টো টোনার ইউজ করি। একটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড টোনার রাইস ওয়াটার, আমি আরেকটা ইউজ করেছি প্লামের, এটা হচ্ছে রোজ ওয়াটার উইথ হ্যালোরনিক অ্যাসিড। হ্যালোরনিক অ্যাসিড হচ্ছে মুখের মধ্যে তোমার হাইড্রেশন প্রোভাইড করবে,
আর নায়াসিনামাইড টোনার হচ্ছে যাদের অ্যাকনে প্রোন স্কিন, এটা শুধুমাত্র তাদের জন্য। এমনি নর্মাল স্কিনও ইউজ করতে পারো, কারণ নায়াসিনামাইড এমনি স্কিনও ভালো, কিন্তু সবথেকে বেশি ভালো হচ্ছে অ্যাকনে প্রোন স্কিনের জন্য। তো কোজিক অ্যাসিডও ভালো, বাট আমি নায়াসিনামাইড ইউজ করি। তো এটার পরে দেখতে পেয়েছো স্কিনটা, দেখো এইটা রেড হয়ে গেছে, কারণ হচ্ছে এটা একটা আগেই বলেছিলাম, কিন্তু বাকি কিন্তু আমার এখানে অ্যাকনের দাগ, আর কিন্তু সবই মোটামুটি ক্লিয়ার আছে এখন আমার স্কিন আপাতত। আবার জানি না কবে উঠে যাবে তারাদের মতন ছোটো 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 করে। তারপরে আমি প্লামের একটা গ্রিন টি ফেস প্যাক ইউজ করেছি। আর এখন আমি যেসব ফেস প্যাকগুলো ইউজ করি না, সেগুলো সবটাই জানো তো সেনসিটিভ স্কিনের জন্য। এখন তো আমার মুখে অ্যাকনে আছে, সেই কারণে। আরেকটা কথা, এটা জানো তো একদমই ড্রাই হয়ে গেছিলো, সেই জন্য আমি আগের থেকে একটু বেশি করে রোজ টোনার যেটা আছে সেটা ইউজ করেছিলাম, কারণ এটা শেষের দিকে ছিল। অনেক সময় হয় গ্রিন টি যেই ফেস প্যাকগুলো হয় না, সেগুলো অনেক সময় না শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু রোজ ওয়াটার ইউজ করতে পারো। তারপর মুখটাকে ক্লিন করে নিলাম। এবার এখনও 2-3টে জিনিস স্কিনে দিতে হবে, তো আমি এটার পরেই কিন্তু একটু রোজ ওয়াটার আবার দেবো। আমার সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, বাট আমি এইভাবেই করি অলওয়েজ। যে কোনো প্রোডাক্ট একটা মাখার পরে আগে রোজ টোনার দিই, যে কোনো টোনার রোজ টোনার দিতে হবে এরকম কিছু নেই, তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো টোনার দেওয়ার পরেই তারপরে আমি এবার আরেকটা প্যাক মাখবো, ফেস প্যাক। তো এটা তো ডট অ্যান্ড কির একটা ফেস প্যাক, এই যে ডট অ্যান্ড কির, এটাও মানে অ্যাকনে জন্য আর কি, এটাও গ্রিন টি, আর এটাও গ্রিন টি। অ্যাকনের জন্য তো গ্রিন টিটা খুব ভালো। তো না, এটা গ্রিন টি না, ভুল বলেছি, এটার মধ্যে স্যালিসিলিক অ্যাসিড আছে। তো এটা অ্যাকচুয়ালি কী হয়, মানে এই যে পোরগুলো থাকে না, অ্যাকচুয়ালি আমাদের অ্যাকনিটা তখনই বেরোয় যখন পোরটা, স্কিনে যে পোরটা বড় হয়ে যায়। তো এইটা না পোরটাকে মিনিমাইজ করতে সাহায্য করবে, মানে পোরটাকে কমাতে সাহায্য করবে। তো তার জন্য আমি এটা এখন ইউজ করছি। মানে এটা অ্যাকচুয়ালি সেন্সিটিভ স্কিনের জন্য। ব্যাস, এটাকে ভালো করে মুখের মধ্যে মাখিয়ে নিয়েছি, একটু মোটা করেই দিয়েছি, দেখো মানে লেয়ারটা কী হয় বলো তো। একটু আমি এইটা তোমাদের এই স্কিন কেয়ারটা না করলেও চলে, আগেও বলেছিলাম, তবে চেষ্টা করবে যখনই নাকি হেয়ার রিমুভ করবে তারপরে মুখের মধ্যে ভালো করে মুখের মানে স্কিনের টেক কেয়ারটা করতে, না হলে অনেক সময় হাই চান্স আছে যে র্যাশ উঠে যাওয়ার। অনেকে যদি সহ্য না হয়, তো আমি তো এটা মানে এটা শুধু আমি আমার জন্য যেই জিনিসগুলো সুইটেবল বা আমি যেভাবে করে এসেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর মানে কিন্তু এটা না আমি বলছি তোমরা এইভাবেই করো, তোমরা তোমাদের স্কিনের টেক্সচার অনুযায়ী, স্কিনের কন্ডিশন অনুযায়ী কিন্তু তোমরা এগুলো করবে। আর তোমরা যদি এগুলো কিছু না করো তাহলে কিন্তু তোমরা এরপরে বরফ আছে রাব করতে পারো, কিন্তু আমি বরফটা একদম লাস্টে রাব করে জাস্ট একটা মাস্ক পরে আধ ঘন্টার জন্য ওটাকে মানে কিছুক্ষণ দিলে তাহলে স্কিনটা আরও বেশি গ্লো করবে, আর এদিকে বলতে পারো স্কিন কেয়ারও হয়ে গেল। আর পুরো উইকে যেহেতু আমি একদমই করতে পারি না, তবে উইকলি কিন্তু এটা 2বার করা উচিত স্কিন কেয়ারটা, আমি একদমই করি না, তো কী করা যাবে। আর আমি না একটা আমার যেহেতু অ্যাকচুয়ালি অ্যালার্জির প্রবলেম আছে, সেই জন্য কিন্তু অলরেডি আমি একটা অ্যালার্জির মেডিসিন খেয়ে নিচ্ছি, যদিও আমি কালকে খেয়েছি আজকে খাইনি। তো তোমাদের যদি সেরকম ব্যাপার হয় তোমরা কিন্তু সেটাও খেতে পারো। মানে আমি যেমন কী যেন খাই দিই ওই ওষুধটা, না যেটা নাকি ডক্টর আমাকে দিয়েছে, যেটা নাকি তুই যেটা নিয়ে আসিস, টেলিকাস্ট, টেলিকাস্ট খাই। তো অ্যাকচুয়ালি এটা ডক্টরের প্রেসক্রাইব করা, আমি যেই ডাক্তারের কাছে দেখাই আমার হেয়ার আর আমার স্কিনের জন্য, সেই ডাক্তারই বলেছে যখনই এরকম কিছু পড়বে বা এরকম ধরো হালকা ইচিং প্রবলেম হবে তুমি সাথে সাথে একটা মেডিসিন নিতে পারো। তো আমি সেই জন্য ওটা খেয়ে নিয়েছি। আমি কিন্তু কাউকে ইনফ্লুয়েন্স করছি না যে তোমরা এই মেডিসিনগুলো খাও, বাট আমি যেইভাবে করি আমি তোমাদের সমস্ত স্টেপগুলোই বলছি, কারণ এখানে তো লুকোনোর কোনো ব্যাপার নেই, কারণ আমার অলরেডি সেন্সিটিভ স্কিন। অনেকেই আমাকে বলেছে একটা ভালো ডাক্তার দেখানো উচিত, তবে আমি ভালো ডাক্তারই দেখিয়েছি, কিন্তু কিছু কিছু জিনিস ডাক্তারদের হাতেও থাকে না। যদি তোমার ইন্টারনাল প্রবলেম থাকে সেটা ডাক্তার তোমাকে ওষুধ দিয়ে ঠিক করতে পারে, কিন্তু সেটা সারা জীবনের মতন কিন্তু সেটা তুমি একমাত্র পারবে সেটা ঠিকঠাক করতে, যদি ঠিকঠাক লাইফস্টাইল হয়। তো কী হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম বলবো, তো সেটা তোমাদেরকে এবার বলবো, তো এই উইকেই বলবো।
তো আমার মনে হয় এটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ আমি অনেক দিন ধরে বলছি আমার একটা প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমটা তোমাদেরকে বলিনি, কিন্তু আমার মনে হয় এবার বলা উচিত, তো আমি এই উইকেই বলবো। তো এখন তো এটা সব ঘরে ঘরেই আছে, আমি অফিসেও গেলাম, অফিসেও শুনলাম কয়েকজন, তো ঠিক আছে, আশা করি অনেকে বুঝতেও পারছো। তো একবারে তোমাদেরকে বলবো যে কি হয়েছিল, কি থেকে এটা আমি মানে আমার এটা ডাক্তারকে গেলাম, ডাক্তারের কাছে, তারপর এটা ধরা পড়লো। তো চলো এটা 5 মিনিট শুকোক, তারপরে আমি আরেকটা বাড়িতে বানানো ফেস মাস্ক ইউজ করে তারপরে কী বলে যেন ওই শীটটা দেবো। আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু একদম এই সময় কোনো স্কিনে রাব করবে না, মানে কোনো স্ক্রাবার দিয়ে রাব করবে না, সেটা বাড়িতে বানানো স্ক্রাবার হলেও করবে না, কারণ অনেক সময় চান্সেস থাকে র্যাশ উঠে যাওয়া। তো কি হয়, এখন আমাদের পোর্সগুলো ওপেন হয়ে গেছে, পোর্সগুলো কিন্তু এখন মিনিমাইজ নেই, এটা পোর্সগুলোকে মিনিমাইজ করবে, কারণ আমি হেয়ারটা রিমুভ করলাম না, তো পোর্সটা ওপেন হয়ে গেছে, আমাকে এই পোর্সটা মিনিমাইজ করতে হবে। আর সবাই আজকে যেহেতু করলে, তো এটার জন্য মুখটাকে একটু রেস্ট দিতে হয়, স্কিনটাকে। আর চেষ্টা করবে আজ মানে একটা দিন স্কিনে কোনো মেকআপ না, কিচ্ছু না, জাস্ট এমনি স্কিন কেয়ার করে, যে মানে এমনি আর কি, কোনো মেকআপ না করার। অনেক সময় হাতে সময় থাকে না আমাদের, লাস্ট মুহূর্তে হয়তো মনে পড়ে, সেটা আলাদা ব্যাপার, তবে চেষ্টা করবে যদি এটাকে অ্যাভয়েড করা যায়। কারণ আমি ইনস্টাগ্রামেই একজন ইনফ্লুয়েন্সারের ওখান থেকেই দেখেছিলাম, সেই বলেছিল যে হেয়ার রিমুভ করার পরে অন্তত সেই দিনটা মানে সেই রাত্রিটুকু অন্তত মুখে কোনো মেকআপ ইউজ করতে না। তো চলো আর কথা বাড়াবো না, এটা অলমোস্ট শুকিয়ে গেছে, আর একটু পরে শুকিয়ে গেলে এটা আমি এই প্যাডটা ইউজ করি কেন বলো তো, এই প্যাডটা না খুব ভালো, বারবার টিস্যু মুখের মধ্যে যদি আমি রেগুলার বেসিস ইউজ করি, শুনেছি নাকি স্কিনের যে টেক্সচারটা সেটা নাকি খারাপ হয়ে যায়। তো আমি সেই ভয়তে আমি এখন এই প্যাডটা ইউজ করি, এটা খুবই ভালো, মানে এই পাফটা ইউজ করি, ফেশিয়াল পাফটা খুবই ভালো। এটা আমি নায়কা থেকে কিনেছিলাম, 300-350 সামথিং ছিল, অনেক দিন আগে কিনেছি, বছরখানেক হয়ে গেছে। তো এটা আমার বেশ ভালোই হয়। আর টিস্যুটা মাঝে মধ্যে ইউজ করি, আমি রেগুলার বেসিসে টিস্যুটা ইউজ করি না। কোথাও গেলে টিস্যু ইউজ করতে হবে, বা আমি টিস্যুটা হ্যান্ডি রাখি, কিন্তু এইটাতেই আমি বাড়িতে যখন থাকি এটাতে ইউজ করি। তো এটা নাকি স্কিন ভালো থাকে, জানি না, তো শোনার পর থেকে আমি এটাই চেষ্টা করছি। তো চলো এটা শুকিয়ে গেছে, এটাকে আমি ক্লিন করে আসি, তারপর একটা হেয়ার প্যাক মাখবো, ফেস প্যাক মাখবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তারপর বাড়িতে বানানো যে ফেস প্যাকটা ছিল সেটা লাগিয়ে নিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়েছি, অ্যালোভেরা জেল, কাঁচা দুধ, মধু আর বেসন। তোমরা চাইলে এর মধ্যে যে ভিটামিন যে ক্যাপসুলটা আছে সেটাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না বলে ব্যবহার করিনি। তারপর মুখটাকে ক্লিন করে হালকা একটু বরফ রাব করে নিয়েছিলাম, এটা খুবই দরকার। আর গালগুলো দেখেছো টমেটোর মতন কেমন লাল হয়ে গেছে। তারপর ভালো করে আমি 2টো টোনার ইউজ করে নিয়েছি, যেটা আর কি আমি ব্যবহার করি, সেটা করে নিয়ে আমি শীট মাস্কটা মুখে লাগিয়ে নিলাম। আর এই শীট মাস্কটা না আমার ভীষণই ভালো লাগে, এটা একটা কোরিয়ান শীট মাস্ক, আমি অনেকগুলোই ব্যবহার করেছি, কিন্তু এই কোরিয়ান শীট মাস্কটা আমার ভীষণই ভালো লাগে। আর স্কিনে না কেমন একটা গ্লো দেয়, দেখো চকচকে স্কিন কার না ভালো লাগে বলো তো, সবারই ভালো লাগে। তো এটাই আমি ভালো করে সেট করে নিচ্ছিলাম, যাতে সিরামটা ভালো করে সব জায়গায় মুখে স্প্রেড হয়। তো চলো আজকে এতটুকুই রাখছি, তারপরে কেমন রেজাল্ট আসলো নেক্সট ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব।